এই সময় আমরা দেখলাম যে রাস্তায় সে বললো মাঝরাত, মানে হাতে জলের বোতল, ঘেমে যাচ্ছে, কান্না করছে, প্রতিবাদ। তারা কোথায়? তারা থাকবে না তো, কারণ যার যার যখন কোনো ফিল্ম মানে প্রমোশন হচ্ছে তখন তারা রাস্তায় যাচ্ছে। মানে যদি দেখুন, আমি যেটা শুনলাম, আমি তো গিয়ে দেখিনি। স্বস্তিকার ফিল্ম এসেছিল সেই সময়, তারপর কিছু একটা, ওইটা জিজ্ঞেস করে লাভ নেই, কারণ আমি কারোর অত সিনেমাও দেখি না। খুঁজে দেখতে হবে। হ্যাঁ, খুঁজে দেখতে হবে। হ্যাঁ, আপনি দেখুন না, সবারই কিছু না কিছু ছিল, এবং সবাই এসে ওখানে বলছে আমি তো ওই নাটকটা করে আসলাম, এই মিটিং মিছিলের জন্য আমি নাটকটাতে যেতে পারছি না। তার মানে কি আমার প্রচারটা হচ্ছে। হ্যাঁ, আমি কিন্তু কোনোদিন, আমি শত হাত দূরে থাকি, মানে কেউ বাইক নিতে আসলো, আপনি আজকে এখানে এসছেন বলে আমি বাইকটা দিচ্ছি। আমি কোনোদিনও যখনই কোথাও ব্যানার ধরতে বলে আমি নেই, যে কোনো জায়গায় আমি দৌড় দিই উল্টো দিকে, কারণ আমার দরকার নেই, আমি মানে ফ্রন্টে আসতে চাই না, আমার ভালো লাগে না। মানে সে সময় যে সমস্ত নায়ক নায়িকারা এসছিলেন তারা সবাই কি বিজনেসের জন্য এসেছিল? অবভিয়াসলি, না হলে কিসের জন্য আসবে? তাহলে আজকে তারা কোথায়? 2024 আগস্টের পর থেকে কলকাতায় রাস্তায় সেলিব্রিটিদের দেখা যেত, যাদেরকে দেখতে গেলে টিকিট কাটতে হয়। তারা প্রতিবাদে নেমেছিলেন, ভিড়ে মিশে যাচ্ছিলেন, গায়ে ঘাম, জলে হাতের বোতল, রাত্রি মাঝরাত্রি, কেউ বা শঙ্খ বাজিয়েছেন, এরকম দেখা যেত। আমার পাশেও যিনি রয়েছেন ইনি কিন্তু শুভ্রাদি, ইনিও আন্তর্জাতিক মানের সিনেমা টিনেমা করেন, উপরন্তু একটা সিরিয়ালও করেছেন, এখানকার একটা সিরিয়াল করেছেন। যদি কি সিরিয়াল করেছেন? আমি করেছিলাম কৃষ্ণচন্দ্রের গোপাল ভাঁড়, যেটা কালার্স বাংলায় দেখানো হয়েছিল। কালার্স বাংলায় চলেছিল। আমি কৃষ্ণচন্দ্রের বউ। হ্যাঁ, কৃষ্ণচন্দ্রের বউ। আপনিও কি মানে মুখটা যাতে আবার মানে পর্দায় ভেসে আসে, একটু পরিচিতি পায়, তার জন্য নেমেছিলেন? একদমই না, কারণ আমি সিনেমা থেকে শত হাত দূরে। আমি এই লাইনটাকে একদম পছন্দ করি না, কারণ আমি ভেতর থেকে সিনেমার ব্যাপারটা জেনে এসেছি। একদম বলছি তো, কারণ আমি ভেতর থেকে জানি, কারণ আমি একটা সময় সিনেমার সঙ্গে যুক্ত ছিলাম। অনেকেই জানে না হয়তো, ঋতুপর্ণা সেনগুপ্ত সিরিয়াল করেছে বহু আগে, তখন অনলি ডিডি বাংলা ছিল। হ্যাঁ, সেটাতে আমিও কাজ করেছিলাম। সেই সময় থেকে আমি কিন্তু ফিল্ম লাইনটার সঙ্গে যুক্ত, কিন্তু আমার ভালো লাগেনি। আমি প্রপোজগুলো আমি নিতে পারতাম না। কাছাকাছি আমি দেখতে নিশ্চয়ই এখন অনেকটাই সুন্দর আছি, তার মানে যখন আমি 18 বছর ছিলাম তখন কতটা সুন্দর থাকতে পারি। তখন আমি অনেকগুলো কাজে অফার পেয়েছিলাম, এবং মিস ক্যালকাটার 3rd পজিশন পেয়েছিলাম, কারণ কারোর সঙ্গে কোনো রকম ভাবে কম্প্রোমাইজ করতে পারিনি বলে। মিস ক্যালকাটায় 3rd পজিশন পেয়েছিলাম, মানে যে বছর রচনা পেয়েছিল। হ্যাঁ, আমি সালটা বলছি না, তার কারণ হচ্ছে, কারণ রচনা এক এক জায়গায় এক এক রকম সাল বলছে। কি বলছেন? এটা অদ্ভুত লাগে। ও যতদূর সম্ভব আমি কোনো একটা টিভি চ্যানেলে শুনেছি যে 94 বা কিছু বলছে, ওটা কিন্তু 89, যত 89 কি 90। আচ্ছা। কারণ 92 আমার বিয়ে হয়ে গেছে, তখন আমি তার মিস ক্যালকাটা যেতে পারবো না। তো আমার এক বান্ধবীও আছে, সে মন মানে না নায়িকা, সে আমার ছোট্ট বোন। ওরাও জানে, মানে আমরা সব একসঙ্গে। শিল্পা, ওকে নিয়েও প্রচুর ভুলভাল ভিডিও হয়। আচ্ছা, প্রচুর ভুলভাল ভিডিও হয়। ওরা 3 বোন, আমরা একই জায়গায় থাকতাম, টলিগঞ্জে। হ্যাঁ, তো যাই হোক, ওগুলো পুরনো কথা। তা আমার যার জন্য ফিল্মের প্রতি 1%ও মোহ নেই, 1%ও মোহ নেই। এই যে ওই সময় আমরা দেখলাম যে রাস্তায় সে বললো মাঝরাত, মানে হাতে জলের বোতল, ঘেমে যাচ্ছে, কান্না করছে, প্রতিবাদ। তারা কোথায়? তারা থাকবে না তো, কারণ যার যার যখন কোনো ফিল্ম মানে প্রমোশন হচ্ছে তখন তারা রাস্তায় যাচ্ছে। মানে যদি দেখুন, আমি যেটা শুনলাম, আমি তো গিয়ে দেখিনি। স্বস্তিকার ফিল্ম এসেছিল সেই সময়, তারপর কিছু একটা, ওইটা জিজ্ঞেস করে লাভ নেই, কারণ আমি কারোর অত সিনেমাও দেখি না। খুঁজে দেখতে হবে। হ্যাঁ, খুঁজে দেখতে হবে। হ্যাঁ, আপনি দেখুন না, সবারই কিছু না কিছু ছিল, এবং সবাই এসে ওখানে বলছে আমি তো ওই নাটকটা করে আসলাম, এই মিটিং মিছিলের জন্য আমি নাটকটাতে যেতে পারছি না। তার মানে কি আমার প্রচারটা হচ্ছে। হ্যাঁ, আমি কিন্তু কোনোদিন, আমি শত হাত দূরে থাকি, মানে কেউ বাইক নিতে আসলো, আপনি আজকে এখানে এসছেন বলে আমি বাইকটা দিচ্ছি। আমি কোনোদিনও যখনই কোথাও ব্যানার ধরতে বলে আমি নেই, যে কোনো জায়গায় আমি দৌড় দিই উল্টো দিকে, কারণ আমার দরকার নেই, আমি মানে ফ্রন্টে আসতে চাই না, আমার ভালো লাগে না। মানে সে সময় যে সমস্ত নায়ক নায়িকারা এসছিলেন তারা সবাই কি বিজনেসের জন্য এসেছিল? অবভিয়াসলি, না হলে কিসের জন্য আসবে? তাহলে আজকে তারা কোথায়?
আমি তো এখনো রাস্তায় নামছি, কোথাও কাউকে তো পাচ্ছি না। সেই যে কয়েকটা সময় ছাড়া কোথায় তারা? তাহলে তাদেরকে আসতে হবে। হ্যাঁ, দেবলীনাকে আমি দেখছি, কোনো জায়গা হলে দেবলীনা আসছে, কিছু বলছে, থাকছে, আর বাকিরা কোথায়? সেই সময় তো মানে পুরো ঢেড়া পিটিয়ে সবাই রাস্তায় নেমে পড়েছিল এবং রাজ্য সরকারকে আক্রমণ, হ্যাঁ, রাজ্য সরকারকে আক্রমণ করেছিল। তার মানে কি ওখানে দুটো পার্ট আছে, সরকার বিরোধী একটা আছে, সরকার পক্ষে আছে। যারা সরকার পক্ষে তারাও কিন্তু নেমেছে, তারাও মিছিলে নেমেছে সরকারের সাথে, কিন্তু কার পক্ষে নেমেছে কার বিপক্ষে নেমেছে সেটা তারা জানে। এরকম ভাবে একটা মেয়ে খুন হলো, অথচ এই যে আমাদের যে বিধায়ক বা এমএলএ, সেই মহিলারা কোথায়? তারাও তো সিনেমা করছে। তারা কি তাহলে ভাবছে যে রেপ করাটা খুব আনন্দের ব্যাপার? মানে অদ্ভুত লাগে। এটা আমি সাধারণ মানুষ হিসাবে বলছি, প্রত্যেকটা মহিলার তো রাস্তায় নামা উচিত যাতে আমাদের সেফটির জন্য। কেউ শঙ্খ বাজাচ্ছে হা হা করে, হ্যাঁ, কেউ চোখ দিয়ে জল পড়ছে, এগুলো কি? শঙ্খ বাজালে কি তার প্রতিবাদ করা হয়? তার জন্য এই যে বুকে লেখা আছে, ভালো করে তুমি ধরে দেখো, যে শিরদাঁড়া বিক্রি নেই। একদম, উই ডিমান্ড জাস্টিস, জাস্টিস ফর আরজি কর, এবং শিরদাঁড়া বিক্রি নেই। এই কটা কিন্তু আমি যখনই গেছি আমার কাছে আরো ব্যাচ, মানে আমার সব পাওয়া, প্রত্যেকটা যখন মানে সমাবেশ বা মিছিল মিটিং এ গেছি, প্রত্যেকে আমাকে এগুলো পড়িয়ে দিয়েছে। কারণ সত্যি কথা, মানে এটা আজকে থেকে না, আপনি আমার পাড়ায় জিজ্ঞেস করবেন, আমি কিন্তু প্রথম থেকেই প্রতিবাদী। না, আপনি প্রতিবাদী, ঠিক আছে। আমার সবথেকে বড় প্রশ্ন, আপনি কিন্তু একটা বড় কথা বলেছেন যে নায়ক নায়িকারা তাদের সিনেমা প্রমোশনের জন্য এসছে, এত ডিজিটাল মিডিয়া থেকে আরম্ভ করে সব রয়েছে প্রচারের জন্য। অবভিয়াসলি আজকে যদি আমি একটা ফিল্ম স্টার হই, আমাকে যদি ভিড়ের সব জায়গায় যাওয়া দেখে সবাই, সবাই বলে বাবা ও কত ভালো, আমাদের সাথে এসছে, আমার সাথে ফটো তুলেছে, আমার সাথে ওই করেছে, চল ওর ফিল্মটা রিলিজ করছে অমুক দিনে, চল 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 দেখে আসি। এটা হবেই, এটা হতে বাধ্য। কোন একটা ওই নায়িকা, প্রাক্তন নায়িকা আমার মনে হয়, তাকে তো সিনেমাটির নায়িকা কোন একটা এসছে, আরেকটা আমাদের আমাদের গুড়িয়ার দিকে থাকে এক মহিলা রয়েছেন, মানে ওই বললেন ক্যামেরার সামনে সরকারের বিরুদ্ধে অনেক কিছু বললেন, পরের দিন কান্না করে বলা শুরু করলেন, আমি বোধহয় কাল থেকে কাজ পাবো না, আমি বোধহয় পাবো না। আবার আমার মধ্যে যদি ক্যাপাসিটি থাকে, ট্যালেন্ট থাকে, কাজ আমি পাবোই, কাজ আমি পাবোই। আমার ট্যালেন্টটা বার করতে হবে। আর কাজ পাবো না, কাজ পাবো না বললে তার মানে কি সবাই কি তৃণমূলের? কিছুটা তো আছেই, ফিল্ম ইন্ডাস্ট্রি কিছুটা কভার করছে পার্টি, সেটা তৃণমূল বলে না। আজকে যদি সিপিএম আসে, সিপিএমও নিজের হাতে নেবে, বিজেপি আসলে বিজেপিও নিজের হাতে নেবে, এটা স্বাভাবিক। আজকে আমি যেখানে সুপ্রিমিও হব, আমি তো চাইবো আমার লোকগুলোই মেন কাজগুলো পাক। এটা যে যতই বলুক না এটা হয় না, এটাই হবে, এটাই হওয়ার। হ্যাঁ, ট্যালেন্ট থাকলে পরে তখন সে আরেকজনকে নিয়ে আসবে যে ওর মধ্যে ট্যালেন্ট আছে, ও আসবে, তাই না? কাজ পাবো না, কাজ পাবো না বললে হয় না। যাদের কাজ নেই তারাই মিডিয়ার সামনে এসে বলছে এবং বলছে কাজ পাচ্ছি না। তাহলে এই মুহূর্তে আবার তো সবাই বলছেন যে সঞ্জয়ের যাবজ্জীবন হয়েছে, সিবিআই তদন্ত ঠিক হয়নি, এখন তো আবার রাস্তায় বেরোনো উচিত। সেই সব যে সমস্ত চিত্রনায়িকা সে সময় এসছিলেন, নায়ক এসছিলেন, মানে অভিনেতা অভিনেত্রী, তাদের তো নামা উচিত, তারা গেলেন। একদম তাই। যোগাযোগ করেছেন পরে? যোগাযোগ তো অনেকের সাথেই হচ্ছে, কিন্তু যদি তারা রাস্তায় আসে তাহলে বুঝতে হবে যে তারা সত্যি সত্যি প্রতিবাদটা চায়, এবং সঞ্জয়ের সঠিক বিচার, বা সঞ্জয়ের সঙ্গে যারা যারা ছিল তাদের প্রত্যেকের শাস্তি, ঠিকঠাক শাস্তি। সঞ্জয় দোষী কি দোষী না, কিছুটা হলেও দোষী, তার জন্য ও যেখানে আছে থাকলো। এবার তার সঙ্গে জড়িত যারা, প্রত্যেককে ধরা উচিত, প্রত্যেককে ধরা উচিত। তার জন্য সবাইকে রাস্তায় নামতে হবে। সেই সময় আমি অনেককেই দেখেছি, আমি অপর্ণা সেনকেও দেখেছি ডাক্তারদের সাথে গিয়ে কথা বলতে। কিন্তু আমি যে জায়গাটা, একটা জায়গায় আমার মত থেকে আমি মানে অপোজ করছিলাম, সেটা হচ্ছে জাস্টিস গাঙ্গুলি, ওনাকে যেভাবে গো ব্যাক বলা হলো, উনি তো কোনো দলের পতাকা নিয়ে আসেননি, সেইভাবে কিন্তু আর কোনো দলের কাউকে গো ব্যাক বলা হয়নি। আমাদের গড়িয়ার মোড়ে সমাবেশ মানে হচ্ছে, সবাই জানে শুভ্রাদির সমাবেশ, কিছু হলে, এবং থানা পুলিশ থেকেও মানে ফোন করে জানে শুভ্রাদি আপনার কি। গড়িয়ার মোড়ে একটা সমাবেশের পর আমাকে থানায় ডাকা হয়েছিল। সেদিন মানে 5,000-এর বেশি লোক জমায়েত হয়েছিল, এবং সেদিন সেখানে একজন বিজেপির নেত্রী এসেছিলেন। পরে জানতে পারলাম যে উনি বিজেপির নেত্রী, কিন্তু উনি কোনো দলের পতাকা নিয়ে আসেননি, কিচ্ছু না, উনি ওনার বক্তৃতা দিয়েছিলেন, যতদূর সম্ভব সর্বরী সামথিং কিছু একটা।
তো যাই হোক, ওখানে গোলমাল হয়েছিল, মারামারি হয়েছিল, তার জন্য আমাকে থানায় নিয়ে যাওয়া হয়েছিল এবং ওপরের সিসি ক্যামেরা ফুটেজ থেকে ধরা হয়েছিল কারা কারা কি করেছে। তাহলে পুলিশরা যদি এই সামান্য ঘটনাতে এত কিছু করতে পারে, আরজি করে এত বড় একটা ঘটনা ঘটে গেলে এগুলো কিছুই করতে পারছে না, এটা মানা যায়? সামান্য গড়িয়ার মতন ওইটুকু জায়গায় এতজনকে ধরে নিয়ে আসা হলো। আপনি বলুন তাহলে, তার মানে কলকাতা পুলিশ সব পারে করতে। কলকাতা পুলিশের উপরে যখন সিবিআই, তার মানে সিবিআই আরো বেশি এক্সপার্ট, যার জন্য ওনাদেরকে দেওয়া হয়েছে। তাহলে ওনারা কি করছেন? তাহলে কি ওনারা কিছুই জানেন না? আমরা সাধারণ মানুষরা যা বলবো তাহলে সেই অনুযায়ী চলুক না, সেই অনুযায়ী চললে তো হয়ে যাবে। তাহলে কি এখন ওই সিনেমার যে সমস্ত নায়ক নায়িকারা এসেছিলেন, অভিনেতা অভিনেত্রীরা এসেছিলেন, নিখোঁজ 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 বলবেন? একদমই নিখোঁজ। আপনারা বলুন, আপনারা তো ইন্টারভিউ নিতে যান, আপনারা এখন কত জায়গায় দেখতে পাচ্ছেন যে অভিনেতা অভিনেত্রীদেরকে? আমার চোখে এখন আর পড়ছে না। না, তখন যত কটা সমাবেশে যেতাম অনেককে চোখে পড়তো, অনেককে চোখে পড়তো এবং দেখতাম অনেকে বাইট দিচ্ছে। আর বলতে নেই, যারা বাইট নিত তারা কিন্তু শুধু ওনাদের বাইটগুলোই নিত, সাধারণ মানুষের বাইট খুব কম নিত। এবং একটা কথা বলছি, আমি এটাও শুনেছি যে অভিনেত্রীরা বলেই দিচ্ছে আমি অমুক জায়গায় যাচ্ছি, অনশনে যাচ্ছি বা সমাবেশে যাচ্ছি, আপনারা আসতে পারেন আমার বাইক নেওয়ার জন্য। তার মানে নিজের প্রচার ছাড়া আর কি? নিজের প্রচার তো এটা। তবে আজকাল না টেকনিক বাড়ছে, খুব মানুষকে বোকা বানানোর জন্য টেকনিক বাড়ছে। ওনার কথা যদি, শুভ্রাদির কথা যদি ঠিকঠাক হয়, তাহলে ব্যবসা করবার জন্য একটা আবেগের মিছিল ব্যবহার করা হয়েছিল। সেটা তো আপনারা যারা রয়েছেন তারা ভাববেন এটা কিন্তু সব থেকে বেদনাদায়ক একটা তথ্য। এই তথ্যটা খুবই বেদনাদায়ক। তবে এই ধরনের নানা ইনফরমেশন নানা সময় আপনাদের সামনে আমি নিয়ে আসবো। আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে, ইন্ডি নিউজ 24 দেখতে থাকুন।